হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে অনেকেরই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ইমেজ আপলোড দিতে প্রবলেম হচ্ছে। এটা শুধু জেপিজি মানে ইমেজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, অনেক ভেক্টর এবং ভিডিওর ক্ষেত্রে এই ঝামেলাটা হচ্ছে না। সো আমরা ট্রাই করব, মেথড দুটো আছে কিভাবে এটাকে সলিউশন করা যায়। সো আমরা ফার্স্ট মেথডটা দেখে আসি এবং সেকেন্ড মেথডটাও দেখবো। সো আমরা ফার্স্ট মেথড যেটা আছে, আমরা আপস্কেল করব কি দিয়ে, গিগাপিক্সেল দিয়ে। সো দেখি আমাদের গিগাপিক্সেল দিয়ে, আমাদের এখানে দেখেন আমি 5টা ইমেজ নিয়ে রাখছি। সো এই 5টা ইমেজকে আমরা আগে আপস্কেল করে নিই। সো আমি গিগাপিক্সেলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দেখবেন এই যে সেটিংসটা আছে, এই সেটিংটা আমি ইউজ করতেছি 4x এবং স্ট্যান্ডার্ড মডেল ইউজ করতেছি এবং শার্পেন ভ্যালু 30, ডিনয়েজ ভ্যালু 40 এবং ফিক্স কম্প্রেশন ভ্যালু 30, আর এই দুটো আনচেক দেওয়া। সো আমরা এক্সপোর্ট দেব। আমাদের যেহেতু সেম ফোল্ডারে দিব, মানে যে ফোল্ডারে অলরেডি ইমেজগুলো আছে সেই ফোল্ডারে দিয়ে দিই, সেভ টু অরিজিনাল ফোল্ডার দেওয়া। এবং আমরা কোন ফরম্যাটে, এটা যেহেতু পিএনজি আছে আমাদের জেপিজি দিতে হবে, আমরা জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে নিলাম। এবং আমাদের যে কোয়ালিটিটা আছে 100% থাকবে, এখান থেকে কালার স্পেস আমরা SRGB করে দেবো। সো দেওয়ার পরে আমরা কি করবো, সেভ দিয়ে দিই। সো আমরা আমাদের এখানে সেভ হচ্ছে। সো আমরা আগে সবগুলো কমপ্লিট হয়ে যাক। তো দেখেন আমাদের সবগুলো আপস্কেল হয়ে গেছে। আমরা এখান থেকে ক্লোজ উইন্ডো দিয়ে দিই, দিয়ে এবং কেটে দিই। কেটে দেওয়ার পর দেখবেন যে এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, অথবা আমরা রিফ্রেশ দিই, এখানে জেপিজি চলে আসছে দেখবেন। এই দেখবেন যে জেপিজি লেখা। সো আমরা কি করি, শর্ট বাই আইটেম টাইপ দিয়ে দিই, তাহলে আমাদের জেপিজি গুলো সবার প্রথমে চলে আসবে এই যে এখানে। সো আমাদের জেপিজি গুলো চলে আসছে। আমরা আমাদের অন্য একটা অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট আমরা চলে যাই, যে আমরা এটাকে আপলোড দিয়ে দেখি কোনো কি ঝামেলা করে এবং কি প্রবলেম বলে সেটা আমরা দেখবো। সো আমরা চলে যাই আপলোডে। আপলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড দিয়ে দিই। সো আমরা ওয়েট করি আপলোডের জন্য। তো দেখি কোনো প্রবলেম দেখায় কিনা। আমি আগেও আমার অন্য একটা অ্যাকাউন্টে ট্রাই করছি, পারিনি। দেখেন বলছে যে কুড নট বি আপলোডেড বিকজ ইটস রেজুলেশন ইজ টু স্মল, মানে বলছে যে রেজুলেশনটা অনেক ছোট। সো আমরা রেজুলেশনটা একবার চেক করে নিই। সো আমাদের রেজুলেশনটা আমরা ডিটেলসে গেলে দেখতে পারবো যে এখানে আমাদের রেজুলেশনটা অনেক হাই আছে। সো আমাদের তো রেজুলেশন ঠিক আছে, তাহলে হচ্ছে না কেন? সো এটার একটা সমাধান আছে, এটার আমরা পুরো অটোমেটিক সমাধান করব। সো এটার জন্য আমাদের কি দরকার হবে, এটার জন্য আমাদের দরকার হবে ফটোশপ। আমরা ফটোশপটা ওপেন করে নিই। সো আমি ফটোশপ 2025 ব্যবহার করতেছি। সো আপনারা যে কোনো ভার্সন ইউজ করেন, কোনো সমস্যা নেই। সো আমাদের এটা ওপেন হয়ে গেছে। যাওয়ার পর আমরা ফাইলে যাব, যে আমাদের স্ক্রিপ্টে যাব, যাওয়ার পর ইমেজ প্রসেসর আগে থেকে এটা সবার ইসে থাকবে, ফটোশপে থাকবে। এটা ক্লিক করে দেবো, দিয়ে আমরা কি করব, এই যে এখান থেকে আমাদের যে ফোল্ডারটা আছে এটার পাথ আমরা কপি করে নিয়ে আসি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়েও দেখা দিতে পারি। আমরা কি করি, পাথটা দিয়ে দিই, দিয়ে আমরা ওকে করে দিই। এবং আমরা এখানে সেভ ইন সেম লোকেশন দিয়ে দিতে পারি, অথবা সেম ফোল্ডার দিয়ে আমরা এখান থেকে ফোল্ডার লোকেশনটা আমরা চুজ করে দিই। দেওয়ার পরে এখানে সেভ অ্যাজ জেপিজি এটা টিক দেওয়া থাকবে এবং কোয়ালিটি 11 থাকবে, এটা 12 করে দিবেন। ঠিক আছে, 12 করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা রান করে দিব। দেখবেন ও অটোমেটিক রান হয়ে যাবে। এবং এই স্ক্রিপ্ট সবার আগে থেকে থাকবে, কোথাও থেকে ডাউনলোড দেওয়ার দরকার নেই। দেখবেন যে খুব দ্রুত কাজ হয়ে যাবে, অটোমেটিক কাজ হয়ে যাবে। সো আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখন ফটোশপটা কেটে দিই। কেটে দেওয়ার পর দেখবো আমাদের এখানে জেপিইজি নামে একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। সো আমাদের এই ইমেজগুলো সব চলে আসছে এখানে। আসার পর আমরা এবার এইটা একটা আপলোড দিয়ে দেখবো যে আমাদের এটা তো আপলোড হলো না। তো এটা আমরা একটা আপলোড দিই, দেখি এবার কি হয়, এবার আপলোড হয় কিনা। তো দেখবেন আপলোড রিমেনিং, লোড হচ্ছে। দেখি আমরা ট্যাবটা সুইচ করে দেখি, কোনো ইমেজ আপলোড হয়নি। এই যে আপলোড হয়ে গেছে, দেখছেন ইমেজ, এটা রিফ্রেশ দেওয়ার পরে ইমেজটা আপলোড হয়ে গেছে। সো তাহলে আমাদের সমস্যা কি, গিগাপিক্সেলে নাকি গিগাপিক্সেল থেকে যে ফরম্যাটটা আমাদের দিচ্ছে ওটা কোনো প্রবলেম? সো এটা অ্যাডোবি হয়তো বা কোনো আপডেট আনতেছে, এর জন্য প্রবলেম করতেছে। সো আমি আরো একটা শুনছি, যেমন আমাদের গ্রুপে আমাদের এক ভাই আছে, জুবায়ের ভাই, সে আমাকে বলছে যে গিগাপিক্সেল দিয়ে প্রবলেম করছে কিন্তু আপস্কেল দিয়ে করতেছে না। এখন সেটা আমরা যাচাই করে দেখবো যে আসলেই কথাটা সত্য কিনা। সো আমরা এটাকে আমরা ডিলিট করে দিই, কারণ এটা তো সলিউশন একটা হলো, আমরা যদি গিগাপিক্সেল দিয়ে করে আমাদের ফটোশপ দিয়ে কিছু সময়ের মধ্যে 1-2 মিনিটের মধ্যে আমরা অনেক ইমেজ আমরা এখান থেকে আমরা রিসেভ দিয়ে আমাদের যে ফরম্যাটটা আছে আমরা ফরম্যাট জেপিজি থেকে জেপিজি করে ফেলতে পারতেছি।
করে দেওয়ার পর আমরা আপলোড দিতে পারছি যদি কেউ গিগাপিক্সেল ইউজ করেন। আর যদি কেউ আপস্কেল ইউজ করে সেটার ক্ষেত্রে কোনো ইরর দেখায় কিনা সেটাও আমরা দেখবো। এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এটাকে আমরা মিনিমাইজ করে দিই। সো আমরা এখন চলে যাই আমাদের আপস্কেল ফোল্ডারে। সেম ইমেজগুলো আমরা রেখে দিছি। এখন আমরা করব কি, এটা আপস্কেল দিয়ে একটা ইমেজ আমরা আপস্কেল করে দেখব। সো এখান থেকে একটা ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। এখান থেকে জেনারেল ফটো আছে, এখানে রিম্যাক্রি, আমি রিম্যাক্রি ইউজ করি, আল্ট্রা মিক্স ব্যালেন্স। আবার কেউ যদি চায় ফাস্ট রিয়েলি এটা ইউজ করবেন, এটাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, এখন আপডেট ভার্সন, এটা আমার কাছে 2.11.5 ভার্সন আছে। কেউ যদি আপডেট ভার্সন ইউজ করেন তারা এখানে আপস্কেল লাইট ভার্সন পাবেন। আপনাদের যেটা সাপোর্ট করে আপস্কেল লাইট হচ্ছে লো এন্ড পিসির জন্য, কিন্তু ওটার কোয়ালিটি বাকিগুলোর থেকে একটু কম। সো আমি বেশিরভাগ ইউজ করি রিম্যাক্রি এবং আল্ট্রামিক্স ব্যালেন্সড। আমি রিম্যাক্রি দিয়ে করব। করে আমরা দেখবেন এখানে 5632 এবং 3027 যে ইসে আছে আমাদের এই 4x আপস্কেল করার পরে আমরা 4x করে দেবো। এবং এখান থেকে সেটিং থেকে আমাদের সেভ ইমেজ আর জেপিইজি সিলেক্ট করা। সো আপস্কেলে চলে যাই আমরা, এখান থেকে চলে যাওয়ার পর আমরা আপস্কেলে ক্লিক করি। সো আমরা ওয়েট করি যে আপস্কেলটা কত সময় লাগে আপস্কেল হতে। সো আমাদের দেখেন আপস্কেল শুরু হয়ে গেছে। সো আমাদের আপস্কেলটা শেষ হয়ে যায়। তো আমাদের দেখেন আপস্কেল হয়ে গেছে, এটা বিফোর আফটার। সো আমার অন্য অন্য মডেল থেকে এটা আমার কাছে পছন্দ, কারণ এটা নয়েজ কম আসে, এমনকি গিগাপিক্সেল থেকে এর ক্লিয়ারিটি অনেক ভালো আসে। কিন্তু এটা হচ্ছে যে শুধুমাত্র জিপিইউ ডিপেন্ড করে, জিপিইউর উপরে। সো অনেকের যারা, যেমন আমি যদি গিগাপিক্সেল ইউজ করি, সিপিইউ জিপিইউ দুটাই ইউজ করে। আর আপস্কেল বেশিরভাগ ক্ষেত্রে জিপিইউ ইউজ করে। সো এটা অনেকের পিসিতে সাপোর্ট করতে না পারে, অনেকের পারে। এখন আপনাদের পিসিতে যেটা ভালো হয় আপনারা সেটা ইউজ করবেন, কোনো সমস্যা নাই। সো আমি এটাকে কেটে দিয়ে আমরা ট্রাই করি যেটা এই করতে পারি কিনা, আমাদের যে আপলোড দিলে আপলোড হয় কিনা। সো এই দেখবেন যে 4x রিম্যাক্রি নাম দিয়ে চলে আসছে, এটা 9.12 MB আসছে। আমরা এখানে এই করি যে এটাকে, এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। তো যার পিসিতে ভালো আছে, যেমন ধরেন আমাদের রিম্যাক্রি এই আপস্কেল এটা কাজ করলো, তখন আপাতত গিগাপিক্সেলের বদলে আপস্কেল এটা ইউজ করতে হবে। কারণ কেউ যদি ফটোশপের এই মানে এত কমপ্লেক্স প্রসেস যেতে না চায়, কমপ্লেক্সও না, যে একটু ঘুরায় জিনিসটাকে আমরা করতেছি প্রসেসে না যেতে চান, ডিরেক্ট আপস্কেল দিয়ে করতে পারেন। এই দেখেন আপস্কেল দিয়ে করার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। এখন এই প্রবলেম ফরম্যাটে কিনা এটা আসলেই অ্যাডোবি জানে, এখানে কোনো আপডেট আসছে, হয়তো বা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। সো এই দুইটা সমাধান আপনাদের কাছে আমি দিলাম। এখন আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা ইউজ করেন। সো ভিডিওটা শর্ট হবে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।